বিধবারা কাঁদছে না কাঁদে নে, এতিমরা কাঁদছে না কাঁদে নে। পেটের জ্বালায় আমাদের বেটিরা নোংরা জায়গায় খারাপ কাজে লেগে যাচ্ছে না, যায়নি? কথা বলেন না কেন? আমাদের কি এখনো দায়িত্ব হয়নি যে সমাজকে পরিবর্তনের জন্য কি করা দরকার? কারো আঁচলের তলায় গিয়ে 2500 নিয়ে ঘেউ ঘেউ করলে হবে না, নিজেকে আগাতে হবে, নিজেকে। কেন কোনো বেঈমান কখনো সমাজের অসহায়ের উপকারে এসেছে ইতিহাসে দেখা যায়নি? এই দেখা গেছে? কথা বলুন। গাদ্দার কখনো সমাজে কারো উপকার এসেছে দেখা গেছে? তাই বলবো আমার নবীর দ্বীনের নাম হলো সমাজে অন্যায়কে মিটিয়ে ন্যায়কে প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কেন মার খেয়েছিলেন? উহুদের যুদ্ধে ময়দান, বদরের জমিনে এবং তায়েফের জমিনে আল্লাহ নবী কেন তায়েফে মার খেয়েছিলেন? কি জন্য নবী আমার মার খেয়েছিলেন? উলামা হযরত আপনারা তো সবাই জানেন। আল্লাহ নবী ন্যায় কথা বলেছিলেন। কি ন্যায় কথা? ইসলামের কথা। কি ইসলামের কথা? আল্লাহ নবী আবু জেহেলকে বলেছিল, এ আবু জেহেল, ক্ষমতার জন্য মানুষকে জুলুম করো না, ক্ষমতার জন্য মানুষকে লুটো না, ক্ষমতার জন্য মানুষকে বাজারে নিলামে তোলো না, ক্ষমতার জন্য নারীগুলোকে জন্ত পুঁতে দিও না, এগুলো বন্ধ করো। আল্লাহ নবী বলার জন্য নবী পাকের দুশমন হয়ে যায়। আজকে যদি মসজিদ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামরা যদি না বলে, কিয়ামতের দিনে জবাব কিন্তু দিতে হবে। আমি আপনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না, আপনারা ভেবে চিন্তে দেখো আজকে সমাজের বুকে এতিমগুলো আজকে কিভাবে অশিক্ষিত তৈরি হচ্ছে, সমাজের বুকে গরিবগুলো কিভাবে দিশেহারা হয়ে যাচ্ছে। দেখুন না আপনার গ্রামে ওই যে একটা বাড়ি, আজকে দুনিয়ার মানুষ চাঁদে যাচ্ছে, আর বাড়িটার হালটা দেখুন, দেখবেন তো আপনার গ্রামে ওই বাড়ি থাকে তো আজকে চাঁদে যাচ্ছে। দেশের সম্পদকে লুটে নিজেদের ধর্মীয় তীর্থস্থান তৈরি হয়ে যাচ্ছে। আর দেখুন মানুষের জন্য দেখুন, আরে ভালো মসজিদ বানাবো, দাঁড়ের পয়সায় বানাতে হবে, অন্য পয়সায় মসজিদের নামা যাবে না। কিন্তু আমি ভুল পত্র দিলাম নাকি? ওরা বলা বলেন ভুল পত্র দিলাম না। ধর্ম মানুষকে খাওয়াবার নাম, শুকাবার নাম নয়। মানুষ খেতে পাচ্ছে না, তুমি মসজিদে গিয়ে তকবীর করছো, এর নাম ধর্ম? খাও, মানুষকে খাও। আরে আমরা ভুল রাস্তায় নেমে গেছি। নামাজ যদি আমি পড়ি আমার নেকি হবে, আর আমি যদি কোনো গরিবকে খাওয়াই এ সমাজ বাঁচবে, আমারও নেকি হবে। ওই গরিবও খারাপ রাস্তা থেকে বেঁচে যাবে, সেও জান্নাতি হবে, আমিও জান্নাতি হব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি নামাজ পড়ি আমার নেকি, গরিবের নেকি হবে না, যে পড়লো না তার নেকি হবে না। আমি কি নামাজকে বাদ দিতে বলছি না? নামাজ তো নিজের ইবাদত, নিজে করব, নিজে 100 বার করতে হবে। কেন সেজদা দিলে আল্লাহর কুদরতি কদমে মাথা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই বাড়িটা দেখে আজকে কথা বলতে মন যাচ্ছে। আজকে তাহলে ভাবো আমরা কি গরিব? কি গো বলো, তাহলে এই দশা কেন? তাহলে লুটা হয়েছে আমাদের ঘরে, কি লুটা হয়েছে না হয়নি? আমাদের সম্পদ গেল কোথায়? পকেটে। কথা বুঝছেন না, বোঝেন না? মসজিদ থেকে ইমামকে তো বলা দরকার যে গরিবদের পাশে দাঁড়াও, গরিবের পক্ষে দাঁড়াও, গরিবের পক্ষে যে কথা বলবে তার সাথ দাও, যে গরিবকে লোটে তার থেকে বেরিয়ে যাও। ইমামের বলা দরকার আছে না? একই না বল আছে না? কিন্তু ইমাম যাতে না বলে তাকে ইমামকে তো 250 টাকা খাইয়ে রেখে, শুনছেন না? শোনেন ইমাম সাহেব, আমাদের সমাজে দেখবেন কুরবানির পশু 2 মাস আগে থেকে অনেকে কিনে রাখে। শুনছেন না? শোনেন না? একটু ভালো মন্দ করে খাইয়ে মুখে আপনাদের গোলগাল করবো। কেন? আমার যখন সময় হবে বেশ চড়িওয়ালা যেন পায়,
একটু ভাববেন আমার কথা, আমি আপনাদেরকে ছোট করছি নাউজুবিল্লাহ। আপনার পিছনে আমাকেও একটু করে নামাজ পড়তে হয়, আমি আপনাকে ছোট করতে পারি? আমি এতটুকু বলবো, আসুন আমি আপনি এক হই, আমি আপনি এক হই, এক হয়ে আপনারও যেমন সমাজে প্রয়োজন আছে, প্রয়োজন মেটানো দরকার, সাথে সাথে প্রত্যেকটা মানুষের সমাধান মেটাতে হবে। এর জন্য আমাদেরকে ভাবা দরকার আছে না? আমার আলোচনা আপনারা কিছু ভুল আলোচনা করে বলুন না, খোলা মনে কথা বলবেন তো কি হয়েছে, কিন্তু ঝগড়া করবেন না। ঝগড়া করলে আমি খুব ভালো ছেলে নয়, বা খুব ভালো ছেলে না যে ঝগড়া করলে ছেড়ে দেবো তাকে। হ্যাঁ, ভালোবাসায় কথা বলুন, 100 কেন 1000টা কথা বলবেন, শুনবো মাথা থেকে। কথা বুঝছেন না, বোঝেন না? বাপেরা, নজওয়ান তরুণেরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুল ইন আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদী, আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছি। তোমরা ভালো কাজের আদেশ দেবে, খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাতে না রুখতে পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখে না বলতে পারো দিল থেকে অন্যায়কে ঘৃণা করো। যদি তিনটের মধ্যে কোনোটা তোমার মধ্যে না থাকে, আল্লাহ নবী বলছেন তার মধ্যে ঈমান বলে কিছু নাই। ঠিক, তাহলে অন্যায় দেখলে প্রথম নম্বর কি? হাত দিয়ে অন্যায়কে মিটাতে হবে। গরিবের সম্পদ চুরি হচ্ছে দেখছেন, সমাজের যুবকগুলোকে মাতাল বানানো হচ্ছে, চোখের সামনে দেখছেন। মুসলিম এলাকা বলে লড়াই ভরিয়ে দেওয়া হচ্ছে, মেলা ভরিয়ে দেওয়া হচ্ছে। তোরা যাতে নাচ গান নেই থাক, আনন্দ ফুর্তিতে থাক, পিছন দিক থেকে তোদের হাজার হাজার কোটি টাকা সম্পদ এই দুনিয়ার চোরগুলো চুরি করে খাবে, তোদের হুঁশি থাকবে না। মাতাল বাড়লে লাভ না লস ভাই? 20 টাকাতেই মাথার খুশি হয়ে যাবে, তাই না? 1 পাউচ দেন না স্যার, 1 পাউচ শুধু 20 টাকা ও খেয়ে নিয়ে আলে মাথা দিয়ে শুয়ে হাত পা চিৎপাত করে বলবে, আমি তো আমেরিকার প্রেসিডেন্ট। কি মাতাল হলে লাভ না লস? তাদের লাভ। যারা আমাদেরকে ভাঙতে চাই তাদের এক কথায়, কথা মাথায় ঢুকছে না, ঢুকে না? কিন্তু অনলাইন ঘুরিয়ে দেবো কি? বলুন, ঘুরিয়ে দিচ্ছে। এই তসবিহ বললে এত সওয়াব, এই তসবিহ বললে এত লাভ। গরিবের ছেড়ে যদি হজ করে জান্নাত না যাওয়া যায়, তাহলে তসবিহ পড়ে সওয়াব কার হবে? কি গো, গরিবের ঝেড়ে ছেড়ে ধারাই না বলে? আচ্ছা, আমরা ঝেড়ে ছেড়ে ধারিনি যে আমরাই তো গরিব ভাইজান না? আপনারাও ঝেড়েছেন। দেখুন তো, ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট ঝেড়েছেন না ঝেড়েন? হ্যাঁ, একটু খেয়াল করুন, উত্তর পাবেন। আমার কথা একটু ভাই ডাইরেক্ট ডাইরেক্ট ভেজেছে নাকি? কি গো কোম্পানি? আরে সব বাপ বেটা ভাই ভাই বসেছি, সব দাদা পীরের সিলসিলার মানুষ তো নাকি? সব তো নিজেদের মানুষ বসে আছে। মাঝে মাঝে আল্লাহ পাক মেঘলা দিচ্ছে, আর মাঝে মাঝে হ্যালোজেনের একদম তাপ দিয়ে দিচ্ছে। কথা বুঝছে না? মেঘলা দিয়ে একটু শান্তি করে দিচ্ছে, আবার তাপ দিয়ে দেখছে কোন কোন উঠে পালায় দেখা যায়। কি বলছেন, থাকবেন না পালাবেন? কমিটি কি পয়সা দিয়ে এনেছে নাকি? কত করে দিয়ে? তো সত্যি করে বলো, ভাড়া দিয়ে নাকি সব? বিরিয়ানি খাওয়াবো বলেছে নাকি? তারপরে এসছেন কেন? আপনার ভালোবাসা। হ্যাঁ, দিতে এসেছে। আরে এটা আমেনার লালের গোলামের গুণ, ঠিক না? আর এদেরকে যদি বলা হয় কি লাগবে রাসূলুল্লাহর জন্য মাথাটা দে না, ওটাও কেটে দিয়ে দিবে। জোরে বলুন। কোন যদি নেশাখোর মনে করে এদেরকে 200-500 দিয়ে পকেটে ভরে নিয়েছি, ওরে মাতালদের সম্রাট শোন, ঘোর কেটে যাবে, ঘোর কেটে যাবে। শুধু একটুখানি নিরপেক্ষ হয়ে যদি আমাদের বন্ধুগুলো থাকে। বুঝতে পারছেন না আমাদের বন্ধু কাকে বলছে? বুঝতে পারছেন না? আমাদের ট্যাক্সের পয়সাই যাদের মাইনে চলে, আমাদের বন্ধু না দুশ্মন?
আমাদের বন্ধু না হয় রাত্রিরে ঘুমোতে পারতেন না, এত চোরের উৎপাদ বাড়িতে বেড়ে যেত। ওনারা রাত্রিরে ঘুরে বলে আমরা একটু নিশ্চিন্তায় ঘুমোই। মুসলমান ঘরে ছেলে মেয়ের আল্লাহ কোরআনে কি বললেন? তোমরা ভালো কাজ করো, ভালোকে সাপোর্ট করো, ভালো সহযোগিতা করো, অন্যায় করো না, অন্যায়কে সাপোর্ট করো না, অন্যায়কে মিটিয়ে দাও। অন্যায়কে মিটিয়ে দিতে হবে। নবী পাক আমাদের জন্য সহজ করে দিয়েছে, ক্ষমতা যদি থাকে হাত দিয়ে অন্যায়কে মিটাও, ক্ষমতা যদি তোমার হাতে না থাকে তাহলে তোমাকে উচিত হবে ওই ক্ষমতা দখলের জন্য চেষ্টা করা। কেননা হাত দিয়ে মিটানো এটা হলো এক ক্যাটাগরির ঈমান। দ্বিতীয় নম্বর হলো মুখ দিয়ে প্রতিবাদ করে বন্ধ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখে প্রতিবাদের জন্য ক্ষমতা দখল করতে হবে, কারণ এটা দ্বিতীয় নম্বর ক্যাটাগরির ঈমান। তিন নম্বর হলো অন্যায়কে ঘৃণা করে দূরে সরে যাও। অন্যায়কে ঘৃণা দিল থেকে করো, করে সরে যাও তার থেকে। শুনে রেখে দেবেন এই ঈমানটা হলো বড় দুর্বল। আল্লাহ নবী বললেন ঈমানটা হলো বড় দুর্বল। বুঝাবার জন্য বলছি, কচু পাতাতে পানি দেবেন, কচু পাতায় পানি দেবেন, দেখবেন পানিটা টলমল করছে না, কখন এইদিকে পড়ে যাওয়ার জন্য যাচ্ছে, ওইদিকে পড়ে যাওয়ার জন্য যাচ্ছে। এই লাস্ট নম্বরে ঈমানটা হলো দুর্বল, কিন্তু তারপরও আছে ঈমান। কিন্তু এই ঈমানটা কখন যে বেরিয়ে যাবে ঠিক নয়। এই জন্য উচিত হবে কমসে কম মুখে প্রতিবাদের জায়গাটা তো তৈরি করা। যেমন আমি প্রতিবাদ করছি অন্যায়, আপনারা সাপোর্ট করছেন। সাপোর্ট করা আর বলা দুটো এক না আলাদা? একই। আপনারা যদি সাপোর্ট না করতেন আমি বলতে পারতাম? আরে শুনতেন কেন আপনি আমার কথাকে? চলে যেতেন। এই যে শুনছেন বলেই তো আমি বলতে পারছি। তাহলে বলা আর বলাকে সাপোর্ট করা এই দুটো একই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদের বলার তাকত দেয়নি। আমি জানি আকসার মসজিদে নামাজ হচ্ছে না, কিন্তু বলেন কেন এত বড় কথা বললেন? আরে ইসলামের শর্ত হলো ইমামকে স্বাধীন করতে হবে, তারপরে নামাজ হবে। কোরআনের ইমামের পিছনে নামাজ হয় না। আজকে বলুন কোন গ্রামের ইমাম স্বাধীনভাবে কথা বলতে পারে? পারে? যদি কথা বলতে যায় অমনি তাকে মসজিদ থেকে বার করে দেবে। আর তারও পেট আছে না নাই? তাহলে আজকে ধর্মের ক্ষতি আমরা নিজেরাই করছি না অন্য কেউ করছে? কথা বলুন। ইসলামের সবথেকে বড় দুশ্মন যদি এখন কেউ থাকতে হয়, এক শ্রেণীর মুনাফিক মুসলমান, যারা ইমামকে পর্যন্ত হক কথা বলতে দেয় না। আরে সবাই পেটের জ্বালা থাকলেও সবাই বিক্রি হয়নি রে বাপ। অনেক আছে, লক্ষ্য আছে হক কথা বলার ইমাম, কিন্তু তারা বলতে সাহস পাচ্ছে না। কেন? বার করে দেবে। শুধু বার করলে আলাদা কথা ছিল, বেউজুদি করবে। একটা আলেম মানুষ, এখন হাফেজে কোরআন, সেও তো ভাবছে আমার একটা ইজ্জত আছে, তখন সে বেচারি খামোশ হয়ে যাচ্ছে। তাই প্রত্যেকটা গ্রামে উচিত ইউনিয়ন তৈরি করা, কমিটি তৈরি করা। মসজিদ কারো বাবার ঘর নয়, আল্লাহর ঘর। আর মসজিদের যে ইমাম, সে কারো হুকুম মানবে না, একমাত্র হুকুম মানবে আল্লাহর। কমিটি করুন, করে গ্রামে লিখে দিন যে মসজিদের ইমাম কারো বাপের চাকর নয়, আল্লাহর ঘরের খাদেম সে। আল্লাহ ও রসুল ছাড়া কারো কথা সে শুনবে না। যদি ইমামের উপরে কেউ কথা চাপিয়ে দাও, তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। ঠিক না বেঠি? এই ইউনিটের দরকার। তবে দেখবেন ওই ইমাম বুক খুলে আপনাকে কোরআন শোনাবে, রসুলের কথা বলবে। সমাজে অন্যায় হলেই ইমাম সেখানে হাজিয়ে যাবে, এটা বন্ধ কর। এটা মুসলিম গ্রাম, এখানে মদের দোকান কেন? এটা মুসলিম গ্রাম, এখানে লড়াই কেন? ইসলামে হারাম, বন্ধ কর। এটা মুসলিম গ্রাম, এখানে যাত্রা কেন? বন্ধ কর। অন্য কোথায় হবে আমার দেখার দরকার নেই। কেন? গণতান্ত্রিক দেশ, সবার অধিকার আছে যে যার গ্রামে কি করবে না করবে। কি করে বন্ধ করবেন না করবেন না?
বলুন বন্ধ করবেন না করবেন না? যদি না করেন আব্বাস সিদ্দিকীর লস নাকি? না, তোমার গ্রামে বালা মুসিবত আসবে, তোমার গ্রামে অভাব বাড়বে, তোমার গ্রামে ক্যান্সারের মতো মারাত্মক রোগ ঢুকবে, তোমার গ্রামে সুগার বাড়ি বাড়ি ঘুরে যাবে, তোমার গ্রামে খোদার গজব হবে, তুমি বাঁচবে কি করে? আমার ওয়াজ কি ভুল হয়েছে? আমার মনে হচ্ছিল লাইন ভুলে গেছে, তাহলে সালাম করি দোয়া করছি সবসময়। ইমামের পাশে সাথ দেবে কি বলো? হ্যাঁ, আর ইমাম সাহেবদের বলবো আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আশা করছি করেন। খবরদার, মাদ্রাসাকে যে প্রকাশ্য ভাঙছে আসামের বুকে, সেও যেমন আমাদের দুশ্মন। যে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মিটাবার জন্য চাকরি বন্ধ করে দিতে, সে কি আমাদের দুশ্মন নয়? কথা বলুন। অতএব এই বিচারিতা যেন না হয়, দুই দুশ্মনের বিরুদ্ধে আপনাকে কথা বলতে হবে। যে প্রকাশ্য মাদ্রাসা ভাঙে সেও দুশ্মন, আর যে আমার মাদ্রাসার 10,000-এর উপরে ভ্যাকান্সিকে খালি করে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিচ্ছে, সেও আমার নবীর ঘরের দুশ্মন না দুশ্মন নয়। অতএব এই দুই দুশ্মন মিটাতে হবে, মিটিয়ে দিয়ে নিজেদের ঘরে নিজেদের পায়ে দাঁড়াতে হবে, যাতে মাদ্রাসা বাঁচে, মসজিদ বাঁচে, গরিব মুসলিম অমুসলিম সবাই যাতে হাসে, সে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করে, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী এইভাবেই করেছে। আল্লাহ নবী যখন মক্কার মানুষকে বুঝাতে লাগলো, আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে রুখতে হবে, কেননা মুহাম্মাদের দিকে লোক বেড়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার রাসূলুল্লাহকে মারার জন্য ফারুক আজমকে ঠিক করলো। তখন ফারুক আজম শুধু উমর ছিল, হযরত ছিল না। তিনি ঘোড়ার পিঠে উঠে রওনা দিলেন কি জন্যে? আল্লাহ নবীর দেহ মোবারক থেকে শের মোবারককে আলাদা করে দেবে, জুদা করে দেবে। আর ফারুক আজম ওমর যখন যাচ্ছে তখন বলে যাচ্ছে, হে আবু জেহেল, স্বর্ণ কোনো ঘোড়া কোনো রেডি রাখো, আমি মুহাম্মদ কি দুনিয়া থেকে মিটিয়ে দেবো। নাউজুবিল্লাহ। আর কেউ দুনিয়ার জমিনে মুহাম্মাদের দিকে যেতে পারবে না। সবে 39 জন আল্লাহ নবীর সাথে সাথ দিয়েছিলেন। ফারুক আজম বলে যায় 40 জন হতে দেব না। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীর দিকে রওনা দিয়েছে। আর আমার আল্লাহ ফারিস্তাদের নিয়ে আলোচনা করছে, এ ফারিস্তা চিন্তা করো না, এই উমারকে আমি 40 বানিয়ে দেবো। আরো জোরে বলুন আল্লাহ। চিন্তা করুন, এত ঘাবড়াচ্ছেন কেন? আগিয়ে চলুন, আল্লাহ সাথ দেবে। হকের পক্ষে কে? বলুন আল্লাহ। ওখানে না, বন্ধুরা, হকের পক্ষে কে? আল্লাহ। পৃথিবীর সমস্ত অন্যায়কারীগুলো যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত লুটেরা যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত চোরগুলো যদি একদিকে হয়ে যায়, পৃথিবীর সমস্ত খুনিগুলো যদি একদিকে হয়ে যায়, আর আপনারা গুটি কতক 2-5টা কি একজন যদি হকের দিকে একা দাঁড়িয়ে থাকেন, আমি আব্বাস সিদ্দিকী বলে যাই, আল্লাহকে যদি বিশ্বাস করেন, আমার এই কথাটার উপরে ঈমান রাখেন, বিজয় আপনারই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার দিকে কত সংখ্যা থেকে লাভ নাই। চিঙ্গিস খান মঙ্গল ছিল, জানেন না? মঙ্গল চিঙ্গিস খান, পৃথিবীর বিখ্যাত একটা সন্ত্রাস আতঙ্কের নাম চিঙ্গিস খান। বাপ রে বাপ, যেখানে যেখানে যেত বাচ্চাগুলোকে পর্যন্ত ছাড়তো না, নারীগুলোকে পর্যন্ত ছাড়তো না। কয়েক লক্ষ নারীর ইজ্জত লুটেছে। এইরকম একটা অপদার্থ ব্যক্তি এই জমিনের উপরে আল্লাহ তাকে পাঠিয়েছিল মুমিনের ঈমান পরীক্ষা দেবে বলে, আমাদেরকে ইতিহাস শোনাবে বলে। সে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে গেছে, গ্রামগুলো শহরগুলো উজাড় করে পুড়িয়ে দিয়েছে। সে বাগদাদকে উজাড় করেছিল। সে বলেছিল মুসলিম ইসলামকে পৃথিবী থেকে মুছে দেবো। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাকে মুছে দিয়েছে, তার নাম নিশানা নয়। আজও পৃথিবীতে 200
200 কোটি ইসলামের মাননেওয়ালা আল্লাহ রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সংখ্যা দেখে লাভ নাই। যেমন করে হালাকু খান দাজলা নদীর পানি আমাদেরই উত্তর পূর্ব পুরুষদের রক্ততে লাল করে দিয়েছিল, সেও বলেছিল ইসলামকে মিটিয়ে দেবো। আরে আমার আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। এখন আমরা 200 কোটি রয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভারতবর্ষে হতভাগা আকবরের নাম শোনেননি? হ্যাঁ, মুজাদ্দিদ আল-পেসানিকে 6-7 বছর ধরে জেল খাটিয়েছে। কি জন্য? হতভাগা আকবর ইসলামকে মিটাতে চেয়েছিল। আকবর, একটা কথা মনে রাখবেন, আমার এই কথাটা শুনছেন, সবাই শুনছেন তো? মনে রাখবেন, এতে কে কেটে হচ্ছে কি হচ্ছে না, সত্য কথা বলছি। পৃথিবীতে যদি 100টা ইসলামের দুশমন হামলা করে থাকে, তার মধ্যে 99.99 ইসলামের বিরোধী যারাই করেছে, বারবার যে শক্তি নিয়ে করেছে, ওই শক্তিটা হলো রাজ শক্তির দ্বারাই করেছে। কি শক্তি? রাজ শক্তি। কথা বুঝে আসছে? যেমন ফেরাউন দেখুন রাজা ছিল, নমরুদ দেখুন রাজা ছিল। আমার হতভাগা আকবর ও যে দিনে ইলাহি বার করেছিল কি শক্তিতে? বলুন, রাজ শক্তি দিয়ে। মুজাদ্দিদ আল-পেসানিকে জেলে করেছিল। শুনছেন না শোনেন? সেই মুজাদ্দিদ আল-পেসানির ঘরের ছেলেকে এই ছোটখাটো জালিমগুলো কিছুদিনের জন্য ভরেছিল। আর মুজাদ্দিদ আল-পেসানিকে কতদিন ভরেছিল? বলুন বলুন, 7-8 বছর। তথাপি আকবর মিটে গেছে, মুজাদ্দিদ আল-পেসানি মেটেনে এই জাহান্নামী মিটে যাবে। সিদ্দিক আকবরের খানদান মিটবে না। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, শুনে রেখে দেন। এটা ইমানের পাওয়ারে বলে যাচ্ছি। আমাদের কাছে বোম নাই, বন্দুক নাই, অর্থ নাই, টাকাও নাই, লোক বল নেই, তারপরে কি বলে ম্যান পাওয়ার নেই, পদ নাই, কিছুই নাই, ফোর্স নাই, কিছুই নাই। শুধু একটা জিনিস আছে, আমিনার লালের অগাধ প্রেম ভালোবাসা আছে। এই পাওয়ারে বলে যাচ্ছে জাহান্নামী দিশেহারা হয়ে যাবে। শুনছেন না? কথা বুঝছেন না? বোঝেন নেই? খোদার গজবে পড়বে, ধ্বংস হয়ে যাবে। অতএব কোন মুনাফিক মুসলমান যদি এর পিছনে দাঁড়িয়েও থাকে, আল্লাহর লানত তার উপর বর্ষণ হবে। এটা ইতিহাস, এটা ইতিহাস। তো ভাইয়েরা আমার, খুব ভালো করে শোনেন। হতভাগা আকবর মুজাদ্দিদ আল-পেসানিকে 7-8 বছর ধরে জেল খাটিয়েছে। তারপরে হুজুর আবার বাহির হলেন। আন্দোলন কিন্তু বন্ধ হলো না। হতভাগা আকবরকে আল্লাহ আযাবের গজব দিয়ে শেষ করে দিল। আজও কোটি কোটি লোক মুজাদ্দিদ আল-পেসানির কাছে যায়, হতভাগা আকবরের খোঁজও কেউ নিতে যায় না। কি বললেন? অতএব মনে রাখবেন, সবসময় হকের পক্ষে থাকবেন, সত্যের পক্ষে থাকবেন, মানবতার পক্ষে থাকবেন, ইনসাফের পক্ষে থাকবেন, ইনসানিয়াতের পক্ষে থাকবেন, গরিবের পক্ষে থাকবেন, বিধবার পক্ষে থাকবেন। যদি আপনার ভাই হয়, নিজের ভাইও যদি এতিমকে লোটে, আপনি ভাইয়ের পক্ষে নয় এতিমের পক্ষে দাঁড়ান। আপনার ভাই যদি জুলুম করে, ওই জালিম ভাইয়ের পক্ষে নয় মজলুমের পক্ষে দাঁড়ান, যার উপরে জুলুম হচ্ছে। কেন? আপনার আল্লাহ আপনার ভাইয়ের পক্ষে নাই, মজলুমের পক্ষে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আত্মীয়তা দুদিনের, কিছুদিনের জন্য। আসল আত্মীয়তা আমাদের আল্লাহর সাথে। আমরা আদের মালিক তিনি, রব তিনি, আমরা তিনার বান্দা, দাস দাসী। কথা বুঝছেন? আল্লাহ নবী, নূর নবী, দয়ান নবী বসে আছেন। ওমর ফারুক আসছে, আর আমার আল্লাহ ফেরেশতাদের বলছে, উমর কে তাড়াতাড়ি যা। কেন? উমর বলেছে 39 থেকে 40 হতে দেবো না, মুহাম্মাদের 40 জনের হতে দেবো না। আর আমি আল্লাহ উমরকেই 40 বানাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক আমার নবী পাকের দরবারে পৌঁছে গেলেন। দরজায় গিয়ে আঘাত দিলেন, ডাক দিলেন, কড়া দাঁড়ালেন, আওয়াজ দিলেন, জবানে নয় হাত দিয়ে দরজায় আঘাত দিলেন। ভেতর থেকে 39 জন নবী পাকের অনুচর, যারা সত্যের দিকে, ইনসাফের দিকে, একত্ববাদের দিকে চলে এসেছে। আবু জেহেলের দল ছেড়ে দিয়ে, উতবা সাইবার দল ছেড়ে দিয়ে এ যুবকেরা, তারা ভিতর থেকে জিজ্ঞাসা করে, কে আপনি? বাইরে থেকে উমর বলে, আমি খাত্তাবের বেটা উমর। 39 জন নবী সাহাবা হুজুর ভয়ে থরথর করে কাঁপে। আল্লাহ
নবী হাসেন মুচকে আর বলে, জলদি করে দরজা খুলে দাও, জলদি করে খুলে দাও, জলদি করে খুলে দাও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাত্তাবের বেটা ওমর এসেছে, যাকে পুরো মক্কার মানুষ এক কথাই চেনে, যার ভয়ে কেউ মক্কার মানুষ কথা বলে না, এত সাহস ক্ষমতা ছিল, সে এসেছে হুজুর, আমাদের আজকে আর বাঁচার উপায় নেই। আল্লাহ নবী বললেন, এ আমার সাহাবারা শোনো, একমাত্র ভরসা আল্লাহর উপরে রাখো, রাখো, আর দরজা খুলে দাও, ওমরকে আসতে দাও। ওমর ভেতরে ঢুকলো। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী সোজা সরিয়েছে, হাতে তরোয়ার রয়েছে, উলঙ্গ তরোয়ার, কেউ কথা বলতে পারে না। সোজা নবী পাকের সামনে এসেছে, আল্লাহ নবী বসে রয়েছে, ওমর তরোয়ার নিয়ে নবী পাকের সামনে চলে এসেছে। কি জন্য এসেছে? রাসূলুল্লাহ সে মুবারককে কেটে নিয়ে যাবে, এর বিনিময়ে তখনকার জালিম শাসক আবুজেল অনেক অর্থ দেবে, অনেক ঘোড়া দেবে, সোনা দেবে, অনেক কিছু দেবে। ওমর নবী পাকের কদমের কাছে দাঁড়িয়েছে। আল্লাহ নবী ওমরের জুব্বা জামার খোঁটটা ধরলো, হালকা করে টান দিয়ে বসিয়ে দিল, একেবারে মুখামুখি হয়ে গেল। আল্লাহ নবী শুধু একটা কথা বলেছে, ওমর এখনো কি সময় হয়নি আল্লাহ নবীর দিকে আসা? সঙ্গে সঙ্গে হাত থেকে তরবারি জমিনে রেখে দিল, পড়ে গেল, আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরছে। হুজুর, এসেছিলাম আপনাকে, আমি মুখ দিয়ে আর বলতে পারছি না। আল্লাহ নবীর কাছে এসে বলছে, হুজুর, এই তরবার আপনার বিরুদ্ধে তুলেছিলাম, একটু কদমে জায়গা দেন, আজ থেকে আপনার গোলাম হয়ে, আপনার বডিগার্ড হয়ে থাকবো। জুড়ে বলুন, হক জিন্দা হবে। তুমি সেই হকের পক্ষে থাকবে না জাহান্নামের পক্ষে থেকে জাহান্নামে যাবে, সেটা তোমার ব্যাপার। আমার ডিউটি তোমাকে জানানো। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না। হক জিন্দা হবে। চেষ্টা করলে, জমিনে চাষ করলে একদিন ফসল অবশ্যই আল্লাহ দেবে। দেবে না? দেবে না? ধরুন একটা জায়গায় আপনি গেছেন, পাথর এলাকা, শক্ত এলাকা, শুনছেন তো ভাই, শক্ত এলাকা, আপনি চাষ করতে গেছেন। ধরুন জমিনটা প্রায় ৬০-৭০ বছর, বেশি তো কম নয়, পড়ে আছে, জঙ্গল হয়ে, পাথর টাথর, বালি টালি হয়ে পড়ে আছে। সেই জমিনে আপনি চাষ করছেন। সবাই শুনছেন তো নাকি? কারা কারা শুনছেন একটু হাত তুলে দেখাবেন। আলহামদুলিল্লাহ, সবাই শুনছেন? মাশাআল্লাহ। কথা বুঝতে পারছেন তো? আর আমি এতটুকু বিশ্বাস করি, আপনাদের থেকে অনেক বেশি ফলো আমার মা বোনেরা করছে, তারা শুনছে, তারা বেশি শুনছে। কেন? তুমি আমি তো চালাক, তুমি আমি তো ছুটে পালাবো বিপদ এলে, তারা কোথায় যাবে? হ্যাঁ, তুমি আমি রাস্তার ধারেও বসে যেতে পারি প্রয়োজন মিটাবা, তারা কোথায় যাবে? আগামী দিন যে ভয়ানক দিন আসছে, কথা মাথায় ঘুরছে। খাঁচা তৈরি করছে একজন, জায়গা দিচ্ছে আর একজন, অথচ বলছে আমাদের দুজনের ঝগড়া আছে। এ নাটক আর কদিন দেখবে? শুনছেন না? শোনেন না? খাঁচা তৈরি করছে একজন, আর জায়গা দিচ্ছে আর একজন। আরে তুমি যদি জায়গা না দাও তো খাঁচা করে কি করে? হ্যাঁ, কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমার একজন আপন জন আছে, জানেন না? কোন এক জায়গায় কিছু করতে গেলে সে সই করানো বলে করতে পারে না। শুনছেন না? একজনই জব্দ করে দিয়েছে। শুনছেন না? তুমি কি করে জায়গা দিলে? সব মিলে জুড়ে আছে না? না, সব মিলে জুড়ে। শুনছেন না? শোনেন নেই? অতএব বাপ, তুমি আমি তো রাস্তাঘাটে যেখানে সেখানে চাপ লাগলে বসে যেতে পারি। কি মাথাটা গেলেও মিটে গেল। দুনিয়াকে আমি দেখতে পাই না, হয়তো দেখতে পাই না। কি রেল লাইনের দিকে গেলে, ট্রেনে গেলে বেশি দেখা যায়, ট্রেনে গেলে দেখা যায় কি অবস্থা। হ্যাঁ, শুধু মাথাটা মুড়িয়ে নিয়েছে, যেন মনে হচ্ছে ওকে আর কেউ দেখতে পাই না, কাউকে দেখতে পাই না, মনে হচ্ছে জামা পরে দেখতে পাই। লজ্জা সরম সব শেষ। হ্যাঁ, মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? তো যাক, হযরত ওমর ফারুকের চোখ ভরা পানি আমার রাসূলুল্লাহর কদমে এসে গেল।
আল্লাহ আমার নবী পাকের দিকে, কেন রাসূল দোয়া করেছেন, আল্লাহ হয় ওমর নাই আবু জেহেল, দুজনের মধ্যে একজনকে দিন ইসলামে দেন। আল্লাহ আমার রাসূলের দোয়া ওমরের জন্য কবুল করলো, আবু জেহেলের জন্য হলো না। কেন আবু জেহেল ছিল বিয়াদব, উমারের মধ্যে জাহিলিয়াতের ওই দিকে থাকলেও কিন্তু উমার বিয়াদব ছিল না। আল্লাহ উমারকে হেদায়েতের আলো জ্বালিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যে বলা হয় যে মানতে না পারো দূরে থাকো, বিয়াদবি করোর কথা বলো না, বিয়াদবি করো না, ক্ষতি হবে। রিসেন্ট দেখছি বেশ কিছু বাঁদর লাফাচ্ছে, সব দেখছেন না, বিশাল লাফাচ্ছে, কি লাফাচ্ছেন, কি নাচা নাচছে। এখন বাঁদরগুলোকে যদি জিজ্ঞেস করায় ভাই তোমরা পেলে কি, ও বাঁদর বলবে ভাই কলা ছাড়া বাঁদর আর কি পায়, ঠিক না? মালিক তো সব পেয়ে গেল, তুমি কি পেলে? তা আমার কমের কিছু এরকম বাঁদর আছে, লাফাচ্ছে, এর কথাই তার কথাই লাফাচ্ছে। ওরে বাঁদর তুই কি পাস, তুই কি পাস? যার হয়ে হই হই করছিস সে তো বিরাট কিছু করে নিচ্ছে, তুই কি পাচ্ছিস বল? অতএব উলামা হিসাবে, নবীর খানদান হিসাবে আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, আসো আসো, ওঠো, আগিয়ে চলো, যতদিন বাঁচবে মুস্তাফা জানে রহমতকে লিডার বলে, নেতা বলে, রাসূল বলে মানবে, বাকি কাউকে নয়। মানতে রাজি আছো না? না হাত তুলে বলো, রাজি আছো না? রাজি আছো না? আল্লাহ হাতকে কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। আরো জন আল্লাহুম্মা আমিন। অতএব বন্ধুত্ব করবে তার সাথে, একতা হবে তার সাথে যার দ্বারা মসজিদ মাদ্রাসার উপকার যদি নাও হয়, যেন ক্ষতি না হয়। শুনছেন না? শোনেন, ক্ষতি তো কমসে কম যেন না হয়ে যায়। আজকে এখানে দুটো বাচ্চা পাগড়ি পেল, এর জন্য কি দুটো বাচ্চা পাগড়ি পেল, এটা কি নবীর ভয় নয়? এই মাদ্রাসাগুলোকে বারবার নানা রকম ভাবে ক্রিটিসাইজ করা হয়, মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেওয়া দরকার, এই করে দেওয়া দরকার, মাদ্রাসায় এই শিক্ষা হয়, মাদ্রাসায় ওই শিক্ষা হয়, কেউ বলা হয় না? হয় না। অ্যাকচুয়ালি মাদ্রাসার উপরে রাগ কেন? মাদ্রাসা যদি থাকে, আমাদের তো বাকি সব দিকে শিক্ষা বন্ধ করে দিয়েছে। মাদ্রাসাটাই এখন আমাদের একমাত্র গতি আছে, না কি? মাদ্রাসা যদি থাকে তাহলে একটু হলেও শিক্ষা পাবে না? পাবে না? আরে ধর্ম শিক্ষার সাথে দুনিয়াবি শিক্ষা পাবে না? পাবে না? এই জন্যে আমরা এতে শিক্ষিত না হয়ে উঠি। শিক্ষিত হলেই চোখ খোলে, চোখ খুললেই অন্যায় দেখলে বলবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? মাদ্রাসায় মানুষ তৈরি করার শিক্ষা দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। স্কুল কলেজ ভার্সিটিতে ডিগ্রি পাওয়া যায়, পেটে শিক্ষা দেওয়া হয়, ভালো মানুষ তৈরি হয় মাদ্রাসাতে। আর না হয় MA পাস করেছে, BA পাস করেছে, বড় বড় পদে বসে আছে, চুরি করা ঘুষ খাওয়া ছেড়েছে। এখন বলুন, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করে যারা বেরোয় তারা ঘুষ খায় না, তারা চুরি করে না, তারা জুলুম করে না, তারা এতিমের মেরে খায় না, তারা বিধবার মেরে খায় না, তারা রাত্রিরে বাড়ে যায় না। যায় নাকি মাদ্রাসার ছাত্ররা? কথা বলেন। এরা উপযুক্ত মানুষ তৈরি করার কারখানা। আমিনার লালের ঘর মাদ্রাসা থেকে বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি প্রত্যেক জায়গায় শিক্ষা দিই, আপনাদের ঘরেও শিক্ষা দিচ্ছি। প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মাকে বলবো, একবেলা খাওয়া কম হয়, কম হোক, একবেলা শুকিয়ে থাকেন দরকার হয়। আর যদি না কথা শোনেন, আগামী দিন সপ্তাহ পর সপ্তাহ পানিও জুটবে না, যেটা অন্য অন্য জায়গায় হচ্ছে দেখুন না দুনিয়ায়। যদি কথাটা না মানেন, একবেলা হলেও শুকিয়ে থাকুন, বাচ্চাগুলোকে পড়ান। আর দুই জায়গায় পড়াবেন। কোন জায়গায়? দুই জায়গায় পড়াবেন। সার্টিফিকেটের দরকার আছে, স্কুল কলেজ ভার্সিটিতেও পড়াবেন, আর ভালো মানুষ হওয়ার দরকার আছে, এই নবীর কারখানাতেও পড়াবেন। শুনছেন তো? মাদ্রাসাতেও পড়াবেন। দরকার হয় গ্রামের মাদ্রাসার সিস্টেমগুলো চেঞ্জ করে নেন। প্রতিটা গ্রামে তো কম বেশি এখন মাদ্রাসা আছে। হয় যদি স্কুলে যেতে হয় 10টা-11টায়, তাহলে আপনি সকালে 8টায় করে দেন, কি আরো সকালে করে দেন 7টা থেকে। শীতের সময় একটু কষ্ট হবে ঠিকই, কিন্তু সিলেবাস চেঞ্জ করবেন, মানে একটুখানি ব্যবস্থাটা করুন। মাদ্রাসাতেও যাবে ভালো মানুষ হওয়ার জন্য, কারণ মাদ্রাসায় মা বাপের প্রেম শিক্ষা দেওয়া হয়। তাই মাদ্রাসার ছেলেরা কখনো মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসতে একটা দেখাতে পারবেন না পৃথিবী জুড়ে, পৃথিবী জুড়ে দেখাতে পারবেন না। হতে পারে আমাদের কর্মের দোষে আমাদের মাদ্রাসার ছাত্র বা মাদ্রাসা থেকে যারা পড়াশোনা করে তারা হয়তো ভালো ভালো
চাকরি বাকরি কলকারখানা ফ্যাক্টরি তৈরি করতে পারে না, এর জন্য আমার কম দোষী, এর জন্য আমার কম দোষী। কিন্তু ইমামতি বেশিরভাগ করে, আর ইমামের মাইনে আমার কম, এত কমিয়ে দিয়েছে, এটা আমার কমের দোষ, আমার কমের উচিত প্রত্যেকটা ইমামকে কম করে হলো 12 থেকে 15,000 টাকা মাসে মাইনে দেওয়া দরকার। যে আল্লাহর ঘরে ডিউটি করছে দেয়নি আমার কম, সব জায়গায় খরচ করছে আমার কম। ফাংশনের চাঁদা 1000 টাকা, ওখানে কে মিছিল করবে 1000 টাকা, ওখানে কি হবে 1000 টাকা, সব জায়গায় তোমাদেরকে দিতে হচ্ছে, আগামীটা আরো দিতে হবে। আর সব জায়গায় দিয়া বন্ধ হয়ে যাবে যদি তোমরা এক মুঠো হয়ে মসজিদটাকে ভালোবাসো, ইমামকে ভালোবাসো, আলেমকে ভালোবাসো। আমরা বলে যাচ্ছি, আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, কোন দাদা তোমাকে চোখ তুলে বলতে পারবে না যে 2000 টাকা দিবি। আমি বলে যাচ্ছি, তুই পরিবর্তন শুধু হও। তোমাকে দেখলে তোমার ওই শয়তান দাদার কলজেটা এমনি ছিটকে যাবে, তোমার মধ্যে আল্লাহ একটা পাওয়ার দেবে। তুমি তো ঠিক লাইনে নাই, ঠিক লাইনে নাই, ঠিক লাইনে নাই বলেই তো আজকে তো সমস্যা হচ্ছে। ভাই আমি একা বকছি না তো, আপনারা শুনছেন তো? কি আপনারা ভুল বলছেন? এখন আবার সাক্ষী দিলেও বিপদ, তার সামনে শয়তানের চোখ বসে আছে। এইসব মুরব্বীগুলো স্বাধীন নেই, কথা বলতে পারবে? বলুন, স্বাধীন নেই। কি সমাজ তৈরি করলেন আপনারা? হ্যাঁ, যে গ্রামে মুরব্বী বাপ মাদের কথা বলার অধিকার নেই, যে গ্রামে ইমামের অধিকার নেই, ওই গ্রামে আল্লাহর রহমতের আশা করেন কেন? অতএব এর ব্যবস্থা আমাদের যুবকদের করতে হবে। শুনছেন তো বাপ ভাইরা? না করো, ভুলে যাওনি সে আর জাতির কথা, সামর জাতির কথা। রিসেন্ট তোমাকে জানালাম, রিসেন্ট দেখো না, খোদার মার হচ্ছে। কিছুদিন আগে একটা বিমার এসেছিল না? হ্যাঁ, এই রিসেন্ট তো এলো নাকি? সব পৃথিবীর দাদা টাদা সব ঘরে দরজাতে বসছিল, দেখেন? খোদার মান আবার আসবে, তুমি পরিবর্তন না হও। আর তুমি পরিবর্তন হও, আলেমকে আলেমের সম্মান দাও, ইমামকে ইমামের সম্মান দাও, মুয়াজ্জিনকে মুয়াজ্জিনের সম্মান দাও, মসজিদগুলোকে বাঁচাও, মসজিদগুলোকে আবাদ করো, নামাজ পড়ো, গ্রামের মুরব্বী বাপেদের কথা বলার অধিকার দাও, তাদেরকে সম্মান মর্যাদা দাও। তুমি একটা যুব সমাজ, একটা সংগঠন করো, ইউনিট করো, একতা করো, যে আমার গ্রামে রাসূলুল্লাহ বিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রকাশ্য হতে দেবো না। এই সংগ্রাম তোমরা তৈরি করো। আরে জিন্দেগিতে তোমাদের লেবাসে অনেক ভুল আছে, দাড়ি চাটা প্যান্ট চাট পড়া, এগুলো তোমাদের ভুল। এতে তোমরা কিন্তু বেঈমান হয়ে যাওনি, গুনাহগার। কিন্তু রাসূলের দ্বীনের যদি ক্ষতি করো, তাহলে মনে রাখবে বেঈমান হয়ে যেতে হবে। আমার আওয়াজ বুঝছেন তো নাকি? হ্যাঁ, কেন অনেক কষ্ট করেছে রাসূলুল্লাহ। ও তায়েফের জমিনে গিয়ে যখন রাসূলুল্লাহ দ্বীনের প্রচার করতে যাচ্ছে, মক্কার জালিম সন্ত্রাস নেতাগুলো তায়েফের নেতাগুলোকে বলে দিল, মুহাম্মদকে ঢুকতে দিবি না। আজকে রাসূলুল্লাহর গোলাম আমি আব্বাস সিদ্দিকী গেলেও অনেক সমস্যা, অনেক জায়গায়, এখানে হয়েছে কি জানি না, অনেক জায়গায় হয়। আল্লাহ শুকর, আমার ছেলেরাও সব তৈরি আছে, একদম হাইকোর্ট পর্যন্ত চলে যায়, যে পারমিশন বার করলেও পরে ছাড়ে নে হাল। যা বাধা হলেই ছেলেরা শেখে, ঠিক না বেটি? এই ছোট ছোট বাচ্চাগুলো তো হাঁটতে পারে, ঠিক না? কি করে হাঁটতে শিখেছে? বাধা হয়েছে, তাই তো নাকি? প্রথম চলতে গেছে, হোঁচট কে করেছে, নাক কেটেছে, ঠোঁট কেটেছে, মা যদি কোলে তুলে রেখে দিত, জীবনে হাঁটতে শিখতাম আমরা। আপনার ছেড়ে দিয়েছে, আবার যা, আবার আঘাত হয়েছে, আবার চোট খেয়েছে, আবার রক্ত হয়েছে, মাও কেঁদেছে, বাপও কেঁদে, হারে আমার বাচ্চার খুন বেরিয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, আবার ছেড়েছে, আবার যা, আবার যা। অতএব বাধা আসবে, তোমাকে হাঁটতে গেলে তোমাকে ছাড়তে হবে, রক্ত পড়ুক আর যাই বলুক, তোমাকে আগাতে হবে। তবে তোমার বাচ্চা যেমন আজকে হাঁটতে শুরু করেছে, আগামী দিন তোমার বাচ্চা সমাজ চালাতে শুরু করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যে কথাটা বলতে গিয়ে চলে গেলাম, ধরুন একটা জায়গায় 50, 60, 70 বছর ধরে চাষবাস করেননি, পড়ে আছে, সেই জায়গাটা যখন চাষ করতে শুরু করবেন, একটু কষ্ট হবে না? হবে, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে, অনেক ঘাম ধরবে, অনেক প্রেশান হবে। কিন্তু চাষ করার পরও প্রথমবারে কি ফসল ভালো হয়? কেন? এখন হবে না। কি চাষ বন্ধ করে দেবেন নাকি? বলুন বলুন। পরে আবার চাষ করছেন, পরের বছরে একটু হলেও ফল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। আবার চাষ করছেন, তারপরে আরেকটু ভালো হবে না খারাপ হবে?
এভাবে যদি চাষ করতেই যান, একদিন ওই জমিটা চাষযোগ্য হয়ে যাবে, চাষের উপযুক্ত হবে। তুমি আমি যদি সোনার ফসল তুলতে না পারি, এই কাজ চালিয়ে যাও, তোমার আমার বাচ্চা কোনো সোনার ফসল তুলে নিয়ে আসবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আরো জোরে বলুন ঠিক না বেঠিক? অতএব যে রাস্তা দেখিয়ে দিয়েছি, এ রাস্তা চাল ভালো করে করো। বুঝছেন তো নাকি? চাল ভালো করে করো। কারো বাপের কিনা সম্পত্তি নাকি আমরা যে যা বলবে তার কথা শুনতে হবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আর মনে রাখবেন, হিন্দুস্তানের মানুষ আমরা, আমাদের বাপ আদম পৃথিবীর প্রথম মানুষ এই হিন্দুস্তানে পা রেখেছিলেন, অর্থাৎ আমাদের বাপের দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ছেড়ে 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 ঘরে ঢুকে গেছে। রোডের জায়গা ছেড়ে দিয়েছে, মাঠের বীজখানে 10 বিঘে কিনেছে। রোডের জায়গা ছেড়ে দিয়ে মাঠের বীজখানে, ওইটা ছেড়ে দিয়ে সেই পুকুর পাড়ে, ছেড়ে 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 আর কত ঘরে ঢুকবে? শুনছেন না? শোনেন না? অতে আর নয়, এখান থেকে যদি স্টপ না হয়, তাহলে যেমন ফেসবুক খুললে সাদা সাদা কাফন পড়া বাচ্চা ছেড়ে দেখছো, প্যালেস্টাইনে দেখেছো না? দেখুনি? ওইগুলো তোমাদের জন্য হবে না, তোমাদের দোষের জন্য হবে। প্যালেস্টাইনবাসীর দোষের জন্যই তো বাচ্চাগুলো মরলো। কোরআন যাদেরকে ঘোষণা দিয়েছে এরা তোমাদের প্রকাশ্য দুশমন, তাদেরকে কেন মাথায় তুললো? তারা কেন তাদেরকে মাথায় তুলে রাখলো? মাথায় তুলতে গিয়ে আজকে কি হচ্ছে? কথা মাথায় ঢুকছে? অতএব মাথায় টুপি থাকলে মানায়, মাথায় গোবর তুললে মানায় না। মাথায় টুপি থাকলে মানায়, মাথায় যদি মদ তোলো মানায় না। অতএব মদ গোবর নালো, মাথায় টুপি তোলো, টুপি তোলো, টুপি ওলাকে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামাদের কে ভালোবাসো, প্যার করো। আল উলামাও ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলেমরা, তাদেরকে প্যার করো। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিনে আল্লাহ পাক আলেমদের ঘরে বিহিসাব জান্নাত দেবে এবং আলেমদের সাথে তাদের ভালোবাসার মানুষগুলোকেও জান্নাতি দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আলেম কারা? আলেম কারা? শুনছেন তো নাকি? আলেম কারা বলবেন তো? যাদের মধ্যে শিক্ষা, আলেম কারা? যারা কোরআন শিখেছে তাদের কথা নয়, যারা হাদিস শিখেছে শুধু তাদের কথা নয়। দুনিয়ায় তুমি আমি যাকে আলেম মনে করি তারা নয়, আল্লাহর কুদরতি নজরে আলেম যারা তারা, অর্থাৎ কথা বলবে যখন ইনসাফের জন্য, আল্লাহর জন্য, রসুলের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, গরিবের জন্য, মানবতার জন্য, সত্যের জন্য, এরা যখন কিয়ামতের দিন উঠবে, এদের কাতারে আল্লাহ অগণিত গুনাহগারদেরকে এদের ওসিলায় জান্নাত দিয়ে দেবে। কি অসুবিধা হচ্ছে? শুধু না, ও তো শুনবে। হ্যাঁ, আসেন সকলে একটু সালাত ও সালাম দিয়া নবী সালাম। आप